আমরা এখন বরিশাল বোর্ড 2022 সালের এই সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইজি হায়ার ম্যাথ বইয়ের প্রত্যেকটা সৃজনশীলের পাশেই এরকম কিউআর কোড দেওয়া থাকবে। সেই কিউআর কোড স্ক্যান করলে আপনারা সেই সৃজনশীল প্রশ্নের সমাধান দেখতে পাবেন। আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করবেন। বরিশাল বোর্ড 2022 সালে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল। প্রশ্নের উদ্দীপকে দেখা যাচ্ছে 1/3x + 5 প্লাস 1/3x + 5 হোল স্কোয়ার প্লাস 1/3x + 5 হোল কিউব ... একটি অনন্ত গুণোত্তর ধারা। এটা উদ্দীপক। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 0.05 পৌনপুনিক, এই যে 5-এর উপরে পৌনপুনিক, 0.05 পৌনপুনিক এটিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। খ নম্বরে বলা হয়েছে x = 2/3 হলে যে ধারা গঠিত হয় তার প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। গ নম্বরে বলা হয়েছে এক্সের উপর কী শর্ত আরোপ করলে উক্ত ধারার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নটা। আমরা এখন এই সৃজনশীল প্রশ্নটার সম্পূর্ণটার সমাধান করব। আশা করব আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো ক নম্বরে যে প্রশ্নটি আমাদেরকে করা হলো 0.05 পৌনপুনিক এটিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। আমরা এই মূলদীয় ভগ্নাংশটা দুইভাবে করতে পারি, হ্যাঁ, দুই রকমভাবে আমরা এটার সমাধান করতে পারি। আমি আপনাদেরকে দুইভাবেই করে দেখাবো ইনশাআল্লাহ। এখানে আমাদের একটা হচ্ছে একটু বড় করে, আরেকটা হচ্ছে ছোট করে করা যায়। একটু বড় করে করা যায়, একটু ছোট করে করা যায়, দুইভাবেই দেখাবো। এখানে লেখা রয়েছে যে 0.05 পৌনপুনিক। আচ্ছা, 5-এর উপরে পৌনপুনিক মানে এই 5কে আমরা বারে বারে লিখবো। তাহলে 0.055555... ... এটা চলতেই থাকবে। তাহলে আমরা যদি এই যে 0.055555 এটাকে আমরা তাহলে এই যে 0.5 পৌনপুনিক আমরা লিখতে পারি আচ্ছা 5-এর আগে তো একটা 0 আছে, 0.05 পৌনপুনিক 0.055555... ... এটা চলতেই থাকবে। তো আমরা এখন এই সংখ্যাটাকে ভেঙে লিখতে পারি যে পৌনপুনিক প্রথম যেই সংখ্যাটার উপরে আর কি পৌনপুনিকের কারণে প্রথমে যেই সংখ্যাটা লিখলাম 5, 0.05 এই যে এই পর্যন্ত লিখলাম প্লাস 0. আচ্ছা, দশমিকের পরে দুইটা অঙ্ক লিখছি, তাহলে দুইটা শূন্য, এরপরে আবার একটা 5 প্লাস 0. এখানে দশমিকের পরে তিনটা অঙ্ক লিখছি, তাহলে এখন আমরা তিনটা শূন্য দিয়ে আবার একটা 5 আমরা লিখতে পারি। এইভাবে করে আমরা লিখতেই থাকবো। তো বেশি লেখার দরকার নেই, তিনটা লিখছি, যথেষ্ট লিখছি। তো এখন এই যে আমরা এটার ধারাটা লিখলাম, এটা কিন্তু একটা গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। এটা চলতেই থাকবে, অসীম গুণোত্তর ধারা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি প্রথম পদ 0.05, এটা প্রথম পদ। আর সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দিয়ে, তাহলে আমরা সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান পেয়ে যাব। এখন যেহেতু এটা অসীম গুণোত্তর ধারা, তাহলে সেই ক্ষেত্রে আমরা অসীমতক সমষ্টির যেই সূত্রটা a/1 - r, সেই সূত্রটা এখানে প্রয়োগ করে দিতে পারি। যেহেতু এটা অসীম গুণোত্তর ধারা এবং আর এর মান 1-এর চেয়ে ছোট হবে, সেহেতু আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লিখলাম 0.05 পৌনপুনিক। তো এটা দ্বারা কি বোঝানো হয় সেটা ভেঙে লিখলাম। প্রথম পদ a = 0.05, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 0.1। তাহলে 0.05 পৌনপুনিক = a/1 - r। আমরা a এর মান বসাইলাম, r এর মান বসাইলাম। এবার ক্যালকুলেশন করলে আমাদের সামনে রেজাল্ট আসে 1/18। তার মানে 0.05 পৌনপুনিক বলতে আমরা যা বুঝি, এই যে 0.05 পৌনপুনিক, এটা বলতে আমরা যা বুঝি 1/18 দ্বারাও আমরা তাই বুঝবো, কারণ একই রেজাল্ট আসবে। দেখেন আমি একটু আপনাদেরকে একটু করে দেখাই। 1/18, এই যে 1/18, এই যে দেখেন রেজাল্ট চলে আসছে 0.05555। চলতেই থাকবে। তো একই রকমভাবে কিন্তু আমরাও প্রথমে যে এইভাবে করে লিখছিলাম। তার মানে 0.05 পৌনপুনিক দ্বারা যেই মান বোঝানো হয় 1/18 দ্বারাও সেই একই মান বোঝানো হয়। তো আমাদেরকে বলছিল মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে দিলাম। হ্যাঁ, এই যে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে দিলাম। তাহলে এটা হচ্ছে একভাবে, হ্যাঁ, এটা একভাবে করা যায়। আরেকভাবে অঙ্কটা করা যাবে, সেটা আমরা একটু করে দেখাই। 0.05 পৌনপুনিককে আরেকভাবে আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারি। 0.05 পৌনপুনিক
সমান চিহ্ন দিয়ে একটা ভগ্নাংশ চিহ্ন দিব। এবার আমরা হরে চলে যাব, হর মানে নিচে, হরে চলে যাব। দশমিকের পরে পৌনপুনিক আছে কয়টা অঙ্কের উপরে? পৌনপুনিক আছে কয়টা অঙ্কের উপরে? একটা অঙ্কের উপরে, তাহলে হরের মধ্যে একটা 9 দিব। দশমিকের পরে পৌনপুনিক ছাড়া অঙ্ক আছে কয়টা? একটা, তাহলে আমরা একটা 0 দিব। আবার কথাটা একটু শুনি, দশমিকের পরে পৌনপুনিক আছে কয়টা অঙ্কের উপরে? একটা অঙ্কের উপরে, তাহলে আমরা একটা 9 দিব। দশমিকের পরে পৌনপুনিক নাই মানে পৌনপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে? একটা, তাহলে আমরা একটা 0 দিব। এবার আমরা চলে যাব লবে। লবে যাওয়ার পরে এই দশমিকের কথা আমরা টোটালি ভুলে যাব, ওই যে 0.05 ওই পয়েন্ট দশমিক, সেটা কথা পুরোপুরি ভুলে যাব। এবার আমরা দেখব সম্পূর্ণ সংখ্যাটা কত। সম্পূর্ণ সংখ্যাটা, এখানে দশমিকটা নাই কিন্তু সম্পূর্ণ সংখ্যাটা কত? 5 বিয়োগ এখানের মধ্যে পৌনপুনিক ছাড়া কত আছে? পৌনপুনিক ছাড়া মানে পৌনপুনিক যেই অঙ্কটার উপরে ওইটা ছাড়া বাকি অংশটাতে কত হয়? পৌনপুনিক যার উপরে আছে ওইটা ছাড়া বাকি অংশটাতে কত হয়? 0 হয়। তাহলে আমরা 0 বসাবো। তাহলে উপরে হয় 5, নিচে হয় 90। আমরা এবার কাটাকাটি করতে পারি, 5 একে 5 আর 5 18 90। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, এইভাবে করে অঙ্কটা করা যায়, কোনো সমস্যা হবে না। আমি যেমন এটা পাশাপাশি লিখলাম, আপনি যদি নিচে নিচে লেখেন তাহলে তো কয়েকটা লাইন দেখা যায়। তাহলে 0.05 পৌনপুনিককে এইভাবে করেও আমরা প্রকাশ করতে পারি অথবা এইভাবে করেও প্রকাশ করতে পারি, অঙ্কের কোনো সমস্যা হবে না। তাহলে ক নাম্বার অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম। আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে x = 2/3 হলে যে ধারা গঠিত হয় তার প্রথম 10টি পদের যোগফল বের করো। তার মানে আমাদেরকে বলতেছে উদ্দীপকের মধ্যে যেই ধারাটা দেওয়া আছে সেখানে x এর মান 2/3 বসাও, বসায়া তারপরে দেখো ধারাটার মানগুলো কেমন হয়, প্রথম পদের মান কেমন হয়, দ্বিতীয় পদের মান কেমন হয়, তৃতীয় পদের মান কেমন হয়। তাহলে x এর মান 2/3 বসাও, বসায়া যেই ধারাটা তোমরা পাবা সেই ধারাটার প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে আমরা এখন চলে যাব খ নাম্বার প্রশ্নের সমাধানে। তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের এখানে উদ্দীপক থেকে আমরা ধারাটাকে এখানে লিখে ফেললাম, উদ্দীপক থেকে ধারাটা লিখে ফেললাম। এবার x এর মান 2/3 আমরা এই ধারাটার মধ্যে বসাবো। তাহলে আমরা একটু বসাই, একটু বড় করে দিই। আচ্ছা, এই যে তাহলে আমরা এখন x এর মান 2/3 বসাই দেব। x এর জায়গাতে 2/3, x এর জায়গাতে 2/3, x এর জায়গাতে 2/3 আমরা x এর মানগুলো বসিয়ে দিলাম। এরপরে ক্যালকুলেশন করলে আমাদের সামনে এই ধারাটা আসে 1/7 + 1/7² + 1/7³ প্লাস ... এই যে আমরা ধারাটা পেলাম, এই ধারাটার প্রথম 10টা পদের যোগফল আমাদের কাছে তারা জানতে চাইছে। একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এরকম করে প্রথম 10টা পদের সমষ্টি জানতে চায়। তো আমরা দেখতেছি যে এটা একটা এই যে এটা অসীম ধারা, ওকে ফাইন। এটার প্রথম পদ কত? এটার প্রথম পদ আমাদের তো আর অসীম তক সমষ্টি বের করতে বলে নাই, যে অসীম পর্যন্ত সমষ্টি বের করো, সেটা বলে নাই, আমাদেরকে বলছে প্রথম 10টি পদের সমষ্টি বের করো। ধারাটির প্রথম পদ a = 1/7, ধারাটির সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দিয়ে ভাগ দেই তাহলে বের হয় 1/7। আচ্ছা, এই যে সাধারণ অনুপাত r এর মান 1/7 বের হলো, আমরা যদি ক্যালকুলেটর আপনি যদি দেখেন তাহলে 1/7 এর মান কিন্তু 1 এর চেয়ে ছোট। 1/7 এটা কিন্তু একটা ভগ্নাংশ, 1/7 এর মান 1 এর চাইতে ছোট। আমরা জানি যে r এর মানের উপরে নির্ভর করে সমষ্টির সূত্র অ্যাপ্লাই করতে হয়। আমরা জানি যে সমষ্টির সূত্র আমরা দুইটা সূত্র আছে, তো দুইটা সূত্র, r এর মান যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে একটা সূত্র, r এর মান যদি 1 এর চাইতে বড় হয় তাহলে আরেকটা সূত্র। তাহলে এখানের মধ্যে r এর মান বের হয়েছে 1/7, আর এই 1/7 কি 1 এর চাইতে ছোট না বড়? আমরা এটা পাশে লিখে দিলাম যে 1/7 এটা 1 এর চাইতে ছোট। যেহেতু 1 এর চাইতে ছোট, তখন এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আর সেই সূত্রটা কি? ধারাটির প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করার জন্য আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে যখন r এর মান 1 এর চাইতে ছোট হয় তখন সূত্র হচ্ছে যখন r এর মান 1 এর চাইতে ছোট, a into 1 - r to the power n divided by 1 - r। যখন r এর মান 1 এর চাইতে ছোট তখন এই সূত্রটা a into 1 - r to the power n divided by 1 - r, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদেরকে বলছে প্রথম 10টি পদের যোগফল বের করো, তাহলে ওই n এর মান হবে 10। তাহলে
a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, ওই যে n এর জায়গাতে 10 বসাইলাম। এবার a প্রথম পদের মান 1/7, তাহলে আমরা সেটা বসাবো। আর এর মানও 1/7, আমরা সেটা বসাবো। এরপর আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানের মধ্যে এই যে সূত্রটা a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর, আমাদেরকে বলা হয়েছে 10টা পদের সমষ্টি বের করো। a এর মান 1/7, এরপর আর এর মান 1/7, পাওয়ার হবে n, n এর মান হচ্ছে 10, যেহেতু 10টা পদের সমষ্টি বের করতে বলছে। 1 মাইনাস 1/7। পরবর্তী লাইনে যাই, আমরা যেই কাজটা করতে পারি 1/7, 1 মাইনাস 1/7 টু দি পাওয়ার 10, 1 মাইনাস 1/7 অর্থাৎ 6/7। পরবর্তী লাইনে আমরা যেই কাজটা করতে পারি, উপরের পুরো অংশটাকে আমরা এখন লিখব 1/7, 1/7 টু দি পাওয়ার 10। এটা উপরের পুরো অংশটাকে লিখলাম। এই যে ভাগ চিহ্নটা, এই যে ভাগ চিহ্নটা, ভাগকে উল্টাইলে হয় গুণ, তাহলে ভাগের পরে যে থাকবে সে উল্টায় যাবে, তাহলে 7/6। 7 আর 7 কাটা যায়, তাহলে আমরা বলতে পারি উপরে আছে 1 আর নিচে আছে 6। উপরে আছে 1, নিচে আছে 6, আর পাশে ব্র্যাকেটের মধ্যে আছে 1 মাইনাস 1/7 টু দি পাওয়ার 10। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেন আমরা সম্পূর্ণ অঙ্কটা করে ফেললাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আমাদেরকে বলছে ধারাটির প্রথম 10টি পদের যোগফল বের করো, আমরা যোগফল বের করে দেখাইলাম। তাহলে খ নম্বর প্রশ্নটার সমাধান করা শেষ। আমরা এখন গ নম্বর প্রশ্নটার সমাধান করব। গ নম্বর প্রশ্নে কি বলছে? গ নম্বর প্রশ্নে বলা হয়েছে x এর উপর কি শর্ত আরোপ করলে উক্ত ধারার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকের মধ্যে যেই ধারাটা আছে সেখানে আমরা x দেখতে পাচ্ছি, আমাদেরকে বলা হলো x এর উপর শর্ত আরোপ করো। অর্থাৎ x এর মান এতর চাইতে ছোট হইতে হবে, x এর মান এতর চাইতে বড় হইতে হবে, শর্ত আরোপ করো। x এর উপর কি শর্ত আরোপ করলে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি বের করে দেখাও। তাহলে আমরা এই অঙ্কটার সমাধানটা এখন করব। তাহলে আমরা এখন লিখব যে উদ্দীপকের মধ্যে যেই ধারাটা দেওয়া আছে সেই ধারাটার প্রথম পদ, উদ্দীপকের মধ্যে যেই ধারাটা দেওয়া আছে সেই ধারাটার প্রথম পদ a = 1/3x + 5, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কাটাকাটি করলে 1/3x + 5। আমরা তাহলে এখানে সাধারণ অনুপাত পেয়ে গেলাম 1/3x + 5। আমরা জানি অসীমতক সমষ্টি থাকতে হলে, যদি আমরা অসীমতক সমষ্টি পেতে চাই, তাহলে r মডুলাস <1 হতে হবে। r মডুলাস <1 হতে হবে। যদি কোনো গুণোত্তর ধারার r এর মান r মডুলাস, r কে মডুলাসের ভিতরে বসাবো। যদি r মডুলাসের মান 1 এর চেয়ে ছোট হয় তাহলেই সেই অসীম গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি r মডুলাস <1 হয়। তাহলে আমরা মডুলাসের ভিতরে r এর মানটা বসাই দিই। ওই যে r এর মান 1/3x + 5 মডুলাস <1। এই যে মডুলাস চিহ্নটা, আমরা এই মডুলাস চিহ্নটাকে উঠাইতে পারি। মডুলাস চিহ্নটাকে যদি আমরা উঠাই তাহলে কথাটা আমাদেরকে এইভাবে করে বলতে হবে যে -1 এর চাইতে বড় +1 এর চাইতে ছোট। 1/3x + 5, 1/3x + 5 এটার মান -1 এর চাইতে বড় +1 এর চাইতে ছোট। এখানে আমরা কথাটাকে দুইবার বলতে পারি। যদি আমরা এই 1 এর উপর হাত রাখি, এতটুকুর দিকে তাকান, এটা কিন্তু একটা শর্ত হয় যে -1 < 1/3x + 5, -1 < 1/3x + 5, অর্থাৎ এইটার মান -1 এর চাইতে বড়। এটা একটা কথা আমরা বলতে পারি। আরেকটা কথা আমরা বলতে পারি যে 1/3x + 5 < 1, 1/3x + 5 < 1, এইটার মান 1 এর চাইতে ছোট। তাহলে আমরা কথাটাকে দুইবার বলতে পারি। -1 < 1/3x + 5, এটা দিয়ে একবার অঙ্ক করব। আবার 1/3x + 5 < 1, এটা দিয়ে একবার অঙ্ক করব। চলেন তাহলে আমরা শুরু করি। -1 < 1/3x + 5, আমরা যদি এই ভগ্নাংশটাকে উল্টায়া দিই, -1কেও যদি উল্টায়া দিই, আচ্ছা -1কে উল্টাই দিলে কি হবে? 1/-1, 1/-1 মানে কি? -1, 1/-1 মানে -1। আর এই 1/3x + 5কে যদি উল্টায়া দিই তাহলে হবে 3x + 5। এই উল্টানোকে বলা হয় বিপরীতকরণ করে। এই যে উল্টাইলাম এটাকে কি বলা হয়? বিপরীতকরণ। তাহলে আমরা বিপরীতকরণ করলাম।
এই যে অসমতার চিহ্নটা সেটা কিন্তু পাল্টায় গেছে, খেয়াল করছেন? অসমতার চিহ্ন 3 ক্ষেত্রে পাল্টায়। যদি আমরা কোনো একটা ভগ্নাংশকে বিপরীতকরণ করে দিই তাহলে অসমতার চিহ্ন পাল্টায়। আমরা যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অসমতার চিহ্ন পাল্টায়। ঋণাত্মক সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে অসমতার চিহ্ন পাল্টায়। তাহলে অসমতার চিহ্ন কয় ক্ষেত্রে পাল্টায়? 3 ক্ষেত্রে। বিপরীতকরণ করলে, ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে, ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে। তাহলে এখন আমরা বিপরীতকরণ করলাম, চিহ্নটা পাল্টায় গেল। এখন কথা হচ্ছে আমার কিন্তু মূল টার্গেট থাকবে এক্সকে একা বানানো, কারণ এক্সের মান বের করে তোমার টার্গেট, শর্ত দিব আমি। তাহলে এক্সকে একা বানাইতে হবে। তাহলে এক্সকে যদি একা বানাইতে হয় এই +5কে আগে সরাইতে হবে। +5কে সরানোর জন্য আমরা -5 অঙ্কের মধ্যে নিয়ে আসব, -5 নিয়ে আসব। এই যে -5টা এখানের মধ্যে না দিয়ে আমরা -5টা এখানের মধ্যে দিই, হ্যাঁ, -5টা এখানে দিলাম। ওকে, ফাইন। তো এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা উভয় পক্ষ থেকে 5কে মাইনাস করব, ক্যালকুলেশন করলাম। এবার দেখেন এক্সকে একা বানাইতে হলে 3 দিয়ে ভাগ দেওয়া দরকার, কারণ 3 দিয়ে ভাগ দিলে 3 3 কাটা যাবে, এক্স একা হয়ে যাবে। তাহলে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমাদের সামনে রেজাল্ট চলে আসলো এক্স লেস দেন -2, এক্স লেস দেন -2। তার মানে এক্সের মান -2 এর চাইতে ছোট হবে। আমাদের এই প্রশ্নের মধ্যে যে উদ্দীপকে যেই ধারাটা দেওয়া সেই ধারাতে যদি আমরা এক্সের মান -2 না, এক্সের মান -2 এর চাইতে ছোট যে কোনো সংখ্যা যদি আমরা বসাই আমরা অসীমতক সমষ্টি পাবো। এবার আসেন আরেকটা শর্ত আছে না, আরেকটা শর্ত 1/3x + 5 < 1, সেটাকে আমরা লিখলাম একইভাবে, একই রকমভাবে, একই সিস্টেমে আমরা অঙ্কটা করতে থাকবো। আমরা এক পর্যায়ে রেজাল্ট পাইলাম x > -4/3। তার মানে এক্সের মান -4/3 এর চাইতে বড়। আমাদের উদ্দীপকে যেই ধারাটা দেওয়া আছে সেই ধারাতে যদি এক্সের মান -4/3 এর চাইতে বড়, -4/3 এর চাইতে বড় যে কোনো সংখ্যা যদি আমরা সেই ধারাটাতে বসাই আমরা অসীমতক সমষ্টি পাবো। তাহলে আমরা এখানের মধ্যে এক্সের উপরে 2টা শর্ত দিলাম যে অসীমতক সমষ্টি যদি পাইতে হয় তাহলে হয় এক্সের মান -2 এর চাইতে ছোট ব্যবহার করেন, আর নয়তো এক্সের মান -4/3 এর চাইতে বড় ব্যবহার করেন, অসীমতক সমষ্টি পেয়ে যাবেন। তাহলে আমরা এক্সের উপর শর্ত আরোপ করে দিলাম, হয় এতর চাইতে ছোট হও আর নয়তো এতর চাইতে বড় হও, অসীমতক সমষ্টি পাওয়া যাবে। এবার আসেন আমাদেরকে বলছে অসীমতক সমষ্টি বের করে দেখাও। তাহলে অসীমতক সমষ্টির সূত্রটা হচ্ছে S∞ = a/1 - r। আমরা a এর মান বসাই দিলাম, r এর মান বসাই দিলাম, নিচে লসাগু করে ক্যালকুলেশন করে উল্টায় দেওয়ার পরে কাটাকাটি হয়ে আলটিমেটলি রেজাল্ট বের হয়ে গেছে 1/3x + 5। অসীমতক সমষ্টি আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে আমরা এই যে প্রশ্নটা বরিশাল বোর্ড 2022 সালে যেই সৃজনশীল প্রশ্নটা এসেছিল আমরা তার সমাধান করে ফেললাম।